ইউএস, ওয়েস্ট এবং চায়না এর সাথে আমার একটা সুসম্পর্ক লাগবে। আমরা যেই মিডল পাওয়ার হতে চাই সেটার জন্য আমার যেই ধরনের সামরিক সক্ষমতা দরকার কিচ্ছু নাই আমার। ইউএসকে আমার খুব বড় একটা ট্রেড পার্টনার হিসেবে আমরা পেতে চাই, সেই জন্য এই এগ্রিমেন্টটা হয়েছে। মায়ানমারের সাথে আমরা এয়ার পাওয়ারে পারি না। আমাদেরকে সত্যিকার অর্থে সবচেয়ে বড় রিজিওনাল যেই থ্রেডটা সেটাকে অ্যাড্রেস করতে হলে আমার ফরেন পলিসিতে এক ধরনের ব্যালেন্সিং অ্যাক্ট আনতে হবে। আমি দেখছি যে এমন একটা সময়ে আমি আছি যেখানে ইউএস, আপনি দেখেছেন যে তার ইরানে তার যে অবস্থা, এবং ইউএসের পক্ষে ইউএসের একটা অনেক ক্ষেত্রেই অন্তত ম্যানুফ্যাকচারিংয়ে ইউএস একটা ক্ষয়িষ্ণু শক্তি। সেই জায়গায় ইউএসকে আমি আগে যেভাবে আমাদের রাষ্ট্র যেভাবে ইউএসকে তার পার্টনার হিসাবে দেখেছে, সেই জায়গায় আমরা সেই জায়গায় থাকতে পারবো কিনা এটা একটা বড় প্রশ্ন। আমরা মনে করি যে আমি যদি আধিপত্যকে পুশব্যাক করতে হয় তাহলে আমার সত্যিকার অর্থে ইউএস, ওয়েস্ট এবং চায়না এর সাথে আমার একটা সুসম্পর্ক লাগবে। এটা আমাদের খুব কোর একটা ইস্যু। এই জায়গাটা অনেকে ভাবতে পারেন যে না, আমি ইউএসের সাথে তো আমরা কিছু নেই, ইন্টারিম গভর্নমেন্ট একটা এগ্রিমেন্ট করেছে, এটা কি এটারই? হ্যাঁ, ইন্টারিম গভর্নমেন্ট যে এগ্রিমেন্টটা করেছে অবশ্যই তার একটা রিফ্লেকশন হচ্ছে আমরা আমাদের ফিউচার প্রসপ্যারিটিটা অনেকটা ট্রেডের উপর ডিপেন্ডেন্ট। আমরা কিন্তু অনেক কিছুতেই সেলফ সাফিসিয়েন্ট না। সেই জন্য আমার ইউএসকে আমার খুব বড় একটা ট্রেড পার্টনার হিসেবে আমরা পেতে চাই, সেই জন্য এই এগ্রিমেন্টটা হয়েছে। 18 কোটি লোকের দেশে আমাদের সামরিক পাওয়ার খুবই আমরা নমিনাল পাওয়ার। আমরা মায়ানমারের সাথে আমরা এয়ার পাওয়ারে পারি না। আমরা যদি আমাদের যদি এয়ার পাওয়ার সক্ষমতা থাকতো, মায়ানমার জীবনেও এই 12 লক্ষ রোহিঙ্গাকে পুশ ব্যাক করে আমাদের মাটিতে দিতে পারতো না। আমার সেই পাওয়ার নাই। আমি 18 কোটি লোকের দেশ কিন্তু, এবং আমার ইকোনমি মায়ানমারের ইকোনমির চেয়ে 4 গুণ বড়, অথচ আমি মায়ানমারের সাথে এয়ার পাওয়ারে আমি পারি না। এই জায়গায় আমাদের অবশ্যই দিতে হবে। আমার মিলিটারির সাইজ হচ্ছে 2,12,13 হাজার। অলিখিতভাবে এই মিলিটারির সাইজকে ছোট করে রাখা হয়েছে। আমাদের মিলিটারির সাইজ বাড়াতে হবে। আমার যদি সামরিক পাওয়ার যদি আমি না বাড়াই, আমার সত্যিকারতে সভারেনিটির একটা জায়গা আমরা অলরেডি উই আর টেস্টেড ইন 2000 সেভারাল টাইমস বাই মায়ানমার, এবং 2017 সালে তারা ব্লেটেন্টলি এই লোকগুলোকে আমাদের এখানে পাঠিয়ে দিয়েছে, এবং আমরা তাদেরকে এখনও তাদেরকে দেখভাল করতে হচ্ছে। ইরানে আমরা দেখলাম ইরানের নিউক্লিয়ার পাওয়ার নাই, কিন্তু ইরানের যেটা আছে তার ড্রোন টেকনোলজি এত অ্যাডভান্সড এবং তার ব্যালিস্টিক মিসাইল টেকনোলজি এত অ্যাডভান্স যে সে এই দুটোকে দিয়েই সে আমেরিকার মতো একটা পরাশক্তি এবং ইসরায়েলের মতো একটা নিউক্লিয়ার পাওয়ার্ড একটা শক্তিকে সে পুশব্যাক করতে পারছে। তাদের বিরুদ্ধে টিকে থেকে সেই যে দেখেন ফেব্রুয়ারির 28 তারিখে যুদ্ধ শুরু হয়েছে, এখনও সে টেকে আছে এবং খুব সগৌরবে টিকে আছে। এটার মূল জিনিস হচ্ছে সে 3টা বিষয়। সে হরমুজকে একটা চোক পয়েন্ট হিসাবে ইউজ করছে, সে অ্যাট দ্য সেম টাইম সে তার এয়ার ডিফেন্স সিস্টেম বলে কিছু না থাকলেও তার ব্যালিস্টিক মিসাইল সিস্টেম খুবই পাওয়ারফুল এবং খুবই অ্যাডভান্স, এবং তার ড্রোন টেকনোলজি খুবই অ্যাডভান্স। আপনি দেখেন আমরা এখন ড্রোন কিনতে হয়, আমাদের একটা ড্রোন বানানোর কোনো সামর্থ্য নাই। আমার ব্যালিস্টিক টেকনোলজি বলে কিছু নাই। আমরা যেই মিডল পাওয়ার হতে চাই সেটার জন্য আমার যেই ধরনের সামরিক সক্ষমতা দরকার কিচ্ছু নাই আমার।